গাঞ্জাখোর যেমন গাঞ্জা ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দা গুনাহ না করলে আর থাকতে পারে না। এটা একটা নেশার মতো হয়ে যায়। তো বান্দা গুনাহ করতে 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 করতে, জিনা করতে করতে করতে, সুদ খেতে খেতে খেতে, গান শুনতে শুনতে তার অন্তরে একটা কালো দাগ পড়ে মরিচিকা হয়ে যায়। ফলে তার ঈমানটা এমন ভাবে নষ্ট হয়ে যায়, তখন সে ভালো আমল করলেও টের পায় না, গুনাহ করলেও তার মাঝে অনুতপ্ত কাজ করে না। এই অনুতপ্তির জন্য বা এই অনুশোচনার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য তওবা করতে হবে এক সত্তার কাছে। এবার বলেন আওয়াজ দিয়ে, তিনি কে? এটা হচ্ছে প্রথম টপিক, প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা, আমি আরেকবার জিজ্ঞেস করছি, আমি সহ আমরা বলবো, আমাদের জীবনে গুনাহ আছে না? স্বীকারোক্তি দেন। আল্লাহ স্বীকারোক্তি পছন্দ করে, যার বান্দা স্বীকার করেছে গুনাহ আছে। ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জন্য আল্লাহ বলছে, দেখেন কি বলছে হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন তওবার জন্য এক বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। সুবহানাল্লাহ। বাম থেকে শুনতে পাই না, পড়েন সুবহানাল্লাহ। না, এটা লাল মনের হাতে সুবহানাল্লাহ হইতেই পারে না। পড়েন আরেকবার, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন এক বিঘত আগায়, আল্লাহর রহমত এক হাত আগায়। আমান তাকাররাবা, মুরব্বি মুরব্বি, মাত্র দুইজন মুরব্বি দেখতে পাচ্ছি ডান বাম হওয়ার ট্রাই করছে। না না না, এই ওয়াজে আসা যাবে, বাট ওঠার কোনো সুযোগ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত এগিয়ে যায়। পড়েন 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 পড়েন। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গেল, সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আমি তোমার প্রত্যেকটা মুসলমান বান্দাকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলবেন কি? আমাকে চ্যালেঞ্জ। আনার রহমান আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, the most gracious, the most kindful Lord ever in the world. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ কি আল্লাহর জমিনে হতে পারে? আল্লাহ বলছে, ও তুই জাহান্নামে পাঠাবি? আচ্ছা যা, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। তোর চ্যালেঞ্জ গ্রহণ করা হলো হে শয়তান। তবে হ্যাঁ, শুনে রাখ, আপনারা শুনে রাখেন, যদি আপনি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যদি কোনো বান্দা গুনাহের ইচ্ছা করে কিন্তু গুনাহটা এখনো আল্লাহ বলছে কোনো গুনাহ লেখা হবে না। আচ্ছা, যদি কোনো বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করে বাট এখনো করে নাই, নিয়ত যে করেছে তাতেই আল্লাহ আমলনামায় সওয়াব লিখে দিবেন। আরে ইয়ার জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুই জাহান্নামী বানাবি, শোন আমার ওয়াদা, আমার বান্দা সারাটা জীবন আমার নাফরমানি করবে, বেঈমানি করবে, জুলুম করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করে ফেলবে, বাট আমার বান্দা যখন দুই হাত তুলে একবার চোখের পানি ফেলে তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, I will forgive all the sins of his life, whatever he has committed in his past life, আমি আল্লাহ সঙ্গে সঙ্গেই তার অতীতের সব গুনাহ মাফ করে দিব। চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা দেখেন তো, আপনাদের এখানে কারাগার কোন জায়গায় আছে? কারাগার, প্রিয় ভাইয়েরা, কাশিমপুর কারাগার নাম শুনেছেন? সাইদি সাহেব অনেকদিন সেখানে ছিলেন। দেখেন এদিকে তাকান, আমি আসিফ মনে করেন চুরি করলাম, আল্লাহ আমাকে বাঁচায় দিক, আল্লাহ আমাকে হেফাজত করুক, আমিন। তো আমি চুরি করলাম একটা আইফোন, দেওয়া হলো আমাকে কারাগারে, একবার জেলে গেলাম। এই হাদিসটা ভালো করে বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, এখন হাদিস বলি নাই। একবার ঢুকলাম, আবার বের হলাম। নেক্সট আমি চুরি করলাম R15, আবার ঢুকলাম জেলখানায়, আবার আমি বের হলাম 1 বছর পরে, আবার আমি চুরি করলাম বিশাল বড় BMW, আবার ঢুকলাম ভেতরে, আরেকবার অন্যায় করলাম, আবার ঢুকলাম। আসামি যত বেশি জেলখানায় ঢুকে, একটা খাতায় তার নাম লেখা হয়।
কি লেখা হয় কি হয় না? তো যখন একজন আসে বারবার 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 আসে জেলখানায়, তখন তার নামে একটা রেড চিহ্ন পড়ে যায়, তাকে বলা হয় দাগি আসামি বা ব্লক লিস্ট, তার নাম চলে যায়। তখন সে হয় দাগি চোর, দাগি আসামি। আল্লাহর আদালত দেখেন, আল্লাহর আদালত আসলে কেমন। আমি একটা অন্যায় করলাম, গুনাহগারের খাতায় আমার নাম লেখা হলো। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? তো আমি মনে করেন এখন সুদ খেলাম, আল্লাহ আমাকে হেফাজত করুক, সুদ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি ঘুষ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি তওবা করলাম, আল্লাহ যে জাস্ট মাফ করলেন তা কিন্তু নয়, আল্লাহ মাফও করে দিবেন, আসামির খাতা থেকে আপনার নাম কেটে আপনাকে আল্লাহ নিউ ব্রন বেবি, অ্যাজ লাইক নিউ ব্রন বেবি, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো আপনাকে বেগুনাহ করে ছেড়ে দেবে। আপনি তওবা করবেন না কেন? আমাকে বলেন যে আমি তওবা কেন করব? আর একটা হাদিস বলি, আমরা এখন আছি চিনিপাড়া, কথা কি নাম কি ঠিক আছে? চিনিপাড়া আমরা এখন মোটামুটি কত লোক হবে? 10,000 লোক হবে। আচ্ছা 5,000 লোক তো হবে, আচ্ছা 2,000 লোক তো হবে, আচ্ছা আরো বেশি জানি। এখানে আমরা যারা আছি, আমরা একটা কওমের মতো। মনে করেন যে আল্লাহ আমাদের সবাইকে গজব দিবে, আল্লাহ মাফ করুন, বলুন সবাই কি দিবে? তো আল্লাহ গজব দেওয়ার আগে আর একবার তাকাবে পুরো এলাকার দিকে, পুরো জাতির দিকে, যে দেখি তো একজন বান্দা জিকির করে কিনা, দেখি তো একজন বান্দা আমাকে সেজদা দেয় কিনা, দেখি তো একজন বান্দা আল্লাহ আল্লাহ কয় কিনা। যদি আল্লাহ দেখে সবাই জিনায় লিপ্ত, সবাই সুদে লিপ্ত, সবাই ঘুষে লিপ্ত, বাট একজন, জাস্ট আ সিঙ্গেল পারসন, হি ইজ রিসাইটিং দ্য কোরআন, হি ইজ রিমেম্বারিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড হি ইজ রিসাইটিং দ্য আয়া অফ কোরআন, সে আল্লাহ আল্লাহ জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, ওই একজন বান্দার দিকে তাকায় আল্লাহ পুরো আযাবটাকে স্টপ করে দেবে, আল্লাহ পুরো জাতিকেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর রহমত আর গজব কম্পিটিশন হয়েছে, আল্লাহর রহমতটা গজবের উপরে 99% এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা, এখন বাজে রাত 11:45। এখন কি দিন না রাত? কথা কয় না, দিন না রাত? আল্লাহ তাআলা রাতের বেলায়, এই লালমনিরের ভাইরা আমার দুই হাত, লুক এট মাই টু হ্যান্ডস, এই যে দুই হাত দেখেন, আল্লাহ তার রহমতের হাত রাতের বেলা বিছায় দেয় আর বলে, এই দিনের গুনাহগারেরা এদিকে আয়, দিনের বেলা অন্যায় করেছিস, সব ঠিকঠাক, কেউ দেখে না, আয় তাহাজ্জুদে দাঁড়া, আমাকে ডাক, আমিও তো দিনের সব গুনাহ মাফ করে দিব। যে রাতের বেলা জিনা করছে, গুনাহ করছে, সুদ খাচ্ছে, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছে, গান শুনছে, প্রেম করছে, আল্লাহ দিনের বেলা ফজরের পরেই সুবহে সাদিকে রহমতের হাত বিছিয়ে দেয়, বান্দায় রাতের বেলা অন্যায় করেছিস, দিনের বেলা তওবা কর, রাতের সব গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এই যে আপনারা বসে আছেন, জমিন বা মাটি, এই জায়গার নাম কি? মাটি। বলো সবাই, কিসের বসে আছি আমরা সবাই? আচ্ছা, এই স্টেজ যেখানে আছে এটা কিসের উপরে আছে? মাটি। এই মাটি প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ একটা পারমিশন দাও, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে মাটি 2 ভাগ করে ভেতরে চাপিয়ে মেরে ফেলবো। প্রত্যেক দিন পারমিশন চাও। প্রত্যেক দিন সমুদ্রের পানি বলে, আল্লাহ একটা আমাকে পারমিশন দাও, 2 পাশ থেকে পানির এমন ঢেউ তুলবো সব গুনাহগারগুলো ডুবে মরে যাবে। আসমান বলে, আল্লাহ আমাকে পারমিশন দাও, আসমান ভেঙে পড়বে, সব গুনাহগারগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, এই স্টপ, এটা আমি বলছি না, আল্লাহ বলছে, এই স্টপ, খবরদার, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে তোমার বানানো বান্দা হয় তোমাদের যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয়, আমাকে আমার মতো আমার বান্দাকে রহম করতে দাও। এখন এক ফেরেশতা বলছে, আল্লাহ বুঝলাম যে আপনার বান্দা সব আপনার শক্তি। আচ্ছা আল্লাহ, আপনি কি দেখেন না যে টাটকা মুরব্বি দাড়ি পেকে গেছে এখনো সুদ খায়? আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না টাটকা মুরব্বি এক পা কবরে চলে গেছে, তাও এলাকার মোড়ে ডিসেল লাইনে টিভি দেখে? আপনি কি দেখেন না? আল্লাহ বলছে, আমি তো সব দেখি,
কিন্তু আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার কাছে ফিরে চলে আসবে, এই তো ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন রে ভাই আপনারা সবাই। অতএব এবার সবাই এই যে এই হাত, ডান হাত বুকে রাখেন। ওয়াদা পড়াতে হবে তো আমাকে, আমি তো ওয়াজ শেষ করি না, কেবল তো ওয়াজ আমার মাঝের দিকে আসলো। এই হাত এখানে রাখেন, বলেন সবাই হুজুর। না, এটা সাউন্ড হয়নি, বলেন সবাই হুজুর। আমরা দাঁড়ায় থাকা ভাইরা তোমরা সাউন্ড দিয়ে কথা বলো, বলো সবাই আমরা আজকে ওয়াজে তওবা করছি। মন খুলে ডাকেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলেই পড়েন আমিন। তওবা করলেন তো মন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে দেখি তো, সবাইকে চেষ্টা করছি। ওমরে ফারুক। বলেন সবাই কি নাম? জাস্ট টেস্ট করলাম, জানি আপনারা পারবেন। নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একজন যুবক যে অলওয়েজ গান গাইতো, হারাম গান গাইতো, তবলা বাজাতো। এটা কি হালাল না হারাম? গান করতে করতে তার বয়স পৌঁছে গিয়েছে 70-80-তে। এখন তার গলায় আর কোনো সাউন্ড নাই, কেউ তাকে আর দাওয়াতও দেয় না, টাকাও কামায় হয় না, আর রিজিকের সন্ধানও সে খুঁজে পায় না। এবার সে বুঝে গিয়েছে আমাকে আমার রিজিক দাতা ছিলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হি কেম ব্যাক টু মসজিদে হারাম। সে মসজিদে হারাম এসে দুই হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ সারাটা জীবন তোমার অমান্য করেছি, অবাধ্য করেছি। আল্লাহ আজ আমার কণ্ঠ নাই, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে রিজিকও দেয় না, ভাতও দেয় না, টাকাও দেয় না। আল্লাহ আনতা আর রহমান, তুমি তো সবচেয়ে দয়াময়, মায়াময়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আরশে আজিমে এই দোয়াটা নক করেছে। আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাঝে বলছেন, ইয়া ওমর, মসজিদে হারামে, আল্লাহর ভাষা দেখেন, মসজিদে হারামে আমার এক দোস্ত, আমার এক বন্ধু আমার শাহী দরবারে হাত তুলেছে, যাও খোঁজ নাও তার কি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনটা পূরণ করে দাও। ওমরে ফারুক ঘুম থেকে উঠে টুপি নাই, ভালো করে যা পরেন নাই, জুতাও পরেন নাই, দৌড় দিয়ে আসছে। কে জানি সে আল্লাহর প্রিয় বান্দা। আর যখন সেই যুবক সিঙ্গার শুনেছে ওমরে ফারুক আসছে পেছন থেকে, এক তোর সামনের দিকে। ওমরে ফারুক বলছে, এই থামো 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 থামো, কই যাচ্ছ তুমি? এদিকে আসো। বলছি, ইয়া ওমর আপনি কেন আসছেন? আপনি আমায় কেন খুঁজতেছেন? বলছে, তুমি কই যাও? বলছে, আমি তো পালিয়ে যাই। বলছে, তুমি কাকে ডাকছো এতক্ষণ? বলছে, আমি তো আল্লাহকে ডাকছিলাম। বলছে, আমি তো একা আসি নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে সে বলছে, আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, একবার ডাকলাম তাও নিজের দায়, নিজের পেটের স্বার্থে, তাও তুমি আমার ডাকে সাড়া দিলে। আল্লাহ যদি আমার ঈমান খালেস থাকে তুমি এখনই আমাকে মৃত্যু দান করো। ওই জায়গায় সে কালেমা পড়তে পড়তে জায়গাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সারাটা জীবন গান গেয়েছে, জেনা করেছে, অন্যায় করে হারাম কামাই করেছে। যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কালেমা নসিব করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? এক নাম্বার তওবা। দুই নাম্বারটা যে বলবো, রাত তো প্রায় 12টা বেজেই গেল, সময় দেওয়া ছিল আমার 1 ঘন্টা, আমি আসছি 10টা 50-এ। 12টার পরে কি আজকে ওয়াজ কিছুক্ষণ হলেও করা যায় না? এখনো দেখেন ডানে বামে হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এটাই স্পষ্ট প্রমাণ লাল মনিরহাটের মাটি এটা ইসলামের খাঁটি যুবক ভাইরা। তবে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি একজন সিঙ্গেল যুবক চাই, বউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের মতো স্লোগান দিবে, জাস্ট লিল্লাহি তাকবীর। কে আছো? দাঁড়াও দেখি। একজন জাস্ট অন। আচ্ছা থামো, তুমি থামো, তুমি দাও, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও। থামেন 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 থামেন, ও পারবে। এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও, এবার থেকে দাও।
এই বাবা তোর বিয়ে কনফার্ম বা বস অনেক ফাস্ট রিপিট আফটার মি। ফার্স্ট অফ অল প্রথম প্রকার হচ্ছে সুস্থ আত্মা। কি আত্মা? এটা কয় নাম্বার? আব্বাজানরা আমার দিকে তাকান, বলেন সবাই কয় নাম্বার? 2 অসুস্থ আত্মা। কি আত্মা? 3 মৃত আত্মা। পেলাম কয়টা? হাত তুলে কোন কয়টা? এবার আসুন আমরা এক্সাম্পল বা ব্যাখ্যায় যাই। ফার্স্ট অফ অল সুস্থ আত্মা কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না, বলছে একজন, তিনি কে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত হবে, যার আত্মা পরিষ্কার হবে, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। 2 নাম্বার হচ্ছে সিক হার্ট, অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা খুবই অসাধারণ। এদিকে তাকান, অসুস্থ হৃদয় কাকে বলা হয়? কিছু মানুষ দেখবেন, বিশেষ করে মেয়েরা আছে কিছু, বোরকাও পড়তে ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। কিছু যুবক দেখবেন জুব্বা পড়তেও ভাল লাগে, পার্কে পার্কে ঘুরে প্রেম করতেও ভাল লাগে। অনেক মুরব্বী দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, 5 ওয়াক্ত নামাজও পড়তে তার ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অসুস্থ দিল হচ্ছে তাদের যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। অনেক যুবক দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5 জামাত, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এই যুবকটাই আবার মসজিদ থেকে বের হয়ে যান, কেবলই নামাজ পড়লাম, একটু ব্যস্ত ছিলাম গো। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? দিস ইজ কল্ড সিখা, অসুস্থ হৃদয়। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার কথা এমনি বুঝবে, মুরব্বীরা আমার দিকে তাকান। আগের যুগে ডাক্তার না, আগের যুগে ছিল ওঝা। আগের যুগে নগর ভাইরা কি ছিল? জাস্ট লাইক এ ডক্টর। দেখেন কথাগুলো না বুঝে শুনলে আপনি মর্মার্থ বুঝবেন না। যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে, সে যদি ওঝার কাছে আসে, তো ওঝা এই সাপটা কি বিষাক্ত নাকি বিষহীন সাপ, এটা চেক করার জন্য তারা একটা কাজ করে। কি কাজ? আগে তারা মরিচ বাটে, লবণ বাটে। বলেন সবাই কি বাটে? মরিচ এবং, আচ্ছা এটা হচ্ছে একটা টিস্যু, আমি জানি টিস্যু, এটা মনে করেন এটা বাটি। তো বাটিতে এক সাইডে রাখে লবণ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে মরিচ, আর এক সাইডে লবণ। বলেন সবাই মরিচ এবং লবণ। আচ্ছা সাপের দংশন করা ব্যক্তি রোগী আসছে, ওঝা বলতে এদিকে আসো, তোমার জিহ্বা বের কর। তো রোগী এমনি এসে, সোনামণি বসো বসো, ওখানে বসো, বসো বসো, ধরো 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 ধরো, বসো বসো। ও কি মনে পড়ছে রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তো রোগীকে ডেকে বলে তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করে এমনে, এখানে লবণ দেয়, মরিচ দেয়। তো বলে কেমন লাগে ভাই তোমার স্বাদটা? তো রোগী যদি বলে যে স্যার আমার কাছে স্বাদটা পাইনসা পাইনসা লাগে, লবণের স্বাদ মরিচের স্বাদ কি লাগে? পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলে এটা কোনো নরমাল সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। ঠিক কিনা বলেন? আচ্ছা আর একটা অপশন, লবণ দিয়েছে মরিচ দিয়েছে তার এই জিহ্বায়, তো বলছে স্যার ঝাল ঝাল লাগে। তখন ওঝা বুঝে ফেলে যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা জাস্ট কাইন্ড অফ ধরা সাপ, এটার কোনো বিষ হয় না, সে অনুযায়ী সে চিকিৎসা দেয়। এবার আসেন মূল ব্যাখ্যায়। মানুষের জীবনে সবচাইতে বড় শত্রু এবং বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, এবং এই শয়তানের বিষ হচ্ছে ওয়াসওয়াসা কিংবা হুইসপারিং। যখন সে ওয়াসওয়াসা দেয়, সাপ যখন দংশন করে, সাপের বিষে মানুষের প্রথম ক্ষতি হয়, তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি হয়
তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়, ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। তখন সে স্বাদ খুঁজে পায় না। আরে নামাজ পড়তেও ভাল লাগে, নামাজ পড়ে সে হিন্দি গান শুনতেও ভাল লাগে, 5 ওয়াক্ত নামাজ মসজিদেও ভাল লাগে পড়তে, আবার বিয়ের সময় ডিজে গান বাজিয়ে বিয়ে দিতেও ভাল লাগে। দিস ইজ কল্ড শিখা, অসুস্থ হৃদয়। তাহলে আমরা বলেছিলাম কয়টা বলবো? বলেছি কয়টা? লাস্ট ওয়ান, মৃত হৃদয়। এটা খুব মারাত্মক কথা। এখানে অনেক যুবক আছে যাদের হৃদয়টা মরে গেছে। আল্লাহ তাআলা বলছেন এটা কিন্তু কোনো হাসির খোরাক নয়। যে যুবক হাসবে এই আয়াত শুনে তার লজ্জা শরম কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যাদের মৃত হৃদয় তারা কারা? উলাইকা কাল আনআম। আয়াত এখনো শেষ হয় নাই, আয়াতের পাঠ এখনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন বালহুম আদল। এই আয়াত শুনে আমি জাস্ট অবাক হই, আয়াতের মর্মার্থ বুঝলে আমি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয় মরে গেছে এরা শুধু কুকুরের মতো নিকৃষ্ট নয়, বরং বালহুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা আমি একটা প্রশ্ন করছি নওগাঁর মান্দার ভাইদেরকে, সবাই আমাকে মন খুলে জবাব দেবেন, কোনো ভয় নাই। I'm just like your brother. ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। আমি আপনাদের ভাইয়ের মতো। আচ্ছা প্রিয় ভাইয়েরা, যত সৃষ্টি জীব আছে সবচেয়ে সেরা সৃষ্টি জীব কারা জানেন তো? বাঘের মতো কোন কারা? মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সেরা, বেস্ট অফ দ্য বেস্ট, বস অফ দ্য অল বসেস, সেরার চাইতে সেরা। এই মাখলুককে আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এর একটা ব্যাখ্যা যুবক ভাইরা আছে না নাই? আপনারা সবাই দেলোয়ার হোসেন সাইদুজের নাম শুনছেন না? ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম, ওনার যে তাফসীর এত সুন্দর মার্জিত কথা, শুনলেই মন থেকে দোয়া আসে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আমরা জামাত ইসলাম বুঝি না, আমরা শিবির বুঝি না, আমাদের কথা কোরআন আছে যেখানে, আমরাও আছি সেখানে। উনি বললেন যে আচ্ছা আল্লাহ তাআলা কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন বললেন মানুষকে? আচ্ছা মনে করেন যে এখন রাত বাজে 12টা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এখন আমরা আছি নওগাঁর মাটিতে, মান্দার একটা জমিনে আমরা বসে আছি। ও ভাইয়েরা, রাত বাজে 12:30, রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু কুকুর থাকে না রাস্তায়? কথা না কইলে কেমনে বলি, থাকে না? একা পাইলে বুঝবেন ঠেলা কারে কয়। তো দেখেন, মনে করেন আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আরে ভাই কথা কন, কি নাম? টমি। তো আমি যখন বাসায় যাচ্ছি, আমার কুকুরটা গেটে দাঁড়ায় আছে, দূরে অন্ধকার, জাস্ট লাইক এ ডার্কনেস, হি ক্যান্ট সি এনিথিং, দেখতে পাচ্ছে না কে আসছে, দূর থেকে জাস্ট ছাপ দেখা যায়। তো দেখবেন যখন মালিক আসে দূর থেকে, কুত্তা বোঝে না যে আমার মালিক আসছে, কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। আর যখন মালিক কাছে চলে আসে, আমার চোখে চোখ রাখেন, আমার বডির মুভমেন্ট দেখেন, দেখবেন কুত্তা মালিককে দেখেই তার সাউন্ড কমে যায়, মাথা নিচের দিকে নেমে যায়, পায়ের কাছে গিয়ে সে নিচু হয়ে তার ভাষায় বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? যদি চোর হয় তাহলে কি করবে? এমন কামড় দিবে চোরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। তো আল্লাহ তাআলা বলছেন চোর দেখলে কুত্তা চিনলো এটা আমার মালিক নয়, এটা চোর, একে কাটতে হবে। কিন্তু মালিক তাকে আহামরি কিছু দেয় নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দেয় নাই, BMW দেয় নাই, তাকে বিশাল শানদার কোন লাইফ দেয় নাই, জাস্ট এক টুকরা রুটি দিয়েছে, এক টুকরা রুটি। তাতেই সেই মালিককে চিনে ফেলেছে, এটা আমার মালিক, তাকে সম্মান করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে আমার মানতে হবে। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সন্তান দিলাম, বউ দিলাম, স্টাডি দিলাম, একটা ভালো লাইফ দিলাম, সব দিলাম। বউ চিনলো, বাপ চিনলো, টাকা চিনলো, মাকে চিনলো, কিন্তু যে মালিক তাকে সব দান করলো সে মালিককে চিনতে পারলো না। কুকুর তো মালিককে চিনলো, আর মানুষ মালিককে চিনতে পারলো না। মানুষ মালিকের না চেনার জন্য কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের হৃদয়টা মরে গেছে, তারা গাফেল, চোখ আছে দেখে না,
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, they have eyes but they can't see. ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, they have ear but they can't hear. উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পেলাম মোট কয় প্রকার? সবার মুখে শুনতে চাই। এক নাম্বার সুস্থ, এক নাম্বার, আপনারা কি মরে গেছেন? ইয়ার জোরসে বলো। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। একদিন আপনার হৃদয় ঠিকই ঠিক হবে। আল্লাহ বলছে দুনিয়ায় নয়, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে সব বাস্তবতা বুঝে আসবে। ঠিক কিনা বলেন? হাদিসের পাশাপাশি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি বলবো না? আপনারা কি, আচ্ছা আমি একটু টাইমটা চেক করি, লেটস চেক দ্য টাইম। বাজে হচ্ছে 12টার মাত্র 9 মিনিট বাকি। 12টার পরে কি আজকে ওয়াজ হবে না? আপনারা কি থাকবেন না? সবাই একটা কাশি দেন, আরে বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাঙে আর সাপে ছিল দারুণ একটা বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু, তুমি যখন ফস ফস করো, ওয়াও মাশাআল্লাহ হেভি লাগে দেখতে আমার। তুমি যখন এমন করে ছবল দাও, স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, খুব ভাল লাগে বন্ধু। তোমার সবই ঠিকঠাক, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, খুব ভাল লাগে বন্ধু। তবে বন্ধু একটা সমস্যা আছে, না বলে পারছি না। রাগ করবো না? বলছে না বন্ধু বলো। বন্ধু ডোন্ট মাইন্ড, রাগ করো না কিন্তু। বলছে বন্ধু কালারও সুন্দর, ছবলও সুন্দর, ফসফস সুন্দর। কষ্ট করছে ভাই, একেবারে গলা দিয়ে বেরোতে ভালো, অনেক সুন্দর। সবাই কাশি দেন, একবার দিবেন সিংহের মতো গর্জন তুলে, লিল্লাহি তাকবীর। দুই নাম্বার উপায় হলো দিনের পথে অবিচল থাকার জন্য, দুই নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পরিশুদ্ধ সেই হচ্ছে আল্লাহর কাছে সফল বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করছি, জবাব অনেকেই ভুল দিবেন। দাঁড়ায় থাকা ভাইরা আপনারা উত্তর দিবেন, আপনারা দিবেন, যারা এখানে আছেন তারা কেউ দিবেন, আপনারা দিবেন। একজন মানুষ যিনি একজন দাস ছিলেন, উনি একজন নবী ছিলেন না, কিন্তু ওনার কথা, ওনার উপদেশ এতটা আল্লাহর কাছে প্রিয় লেগেছে। আমি আবারও বলছি, উনি নবী নন, বাট তার কথা, তার ব্যক্তিত্ব আল্লাহ এত পছন্দ হয়েছে, তার নামেই আল্লাহ কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি? কে বলতে পারে? লোকমান। বসো 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 বসো, বলেন সবাই, নাম কি? এই বামের লোক সবগুলো মরো নাকি রে? নাম হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? হাদিসটা, এটা কোনো হাদিস না, এটা একটা ইতিহাসের ঘটনা। আমি বলছি ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ব্যাপারে আসছে, তার মালিককে একজন এসে বলছে, লোকমানের মালিক, তোমার যে গোলাম আছে লোকমান, সে কোনো সাধারণ মানুষ নয়। সে পেশায় রাখাল হতে পারে, বাট তার মেধা, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথাও ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার মুখ থেকে দ্বীনের কথা শোনার জন্য একই জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। মালিক কয়, কি রে, আমার গোলাম এত চালাক আর আমি জানি না? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি আমি আজকে নিজেই পরীক্ষা করব। তো লোকমান আসছে ছাগল চড়িয়ে, সোনামণি, এই যে সোনামণি দুইটা যাচ্ছে, বসে পড়ো। লুঙ্গি টাইনা ধরে বসে দাঁড়াবে, বেরিয়ে নাই বসবে না, বুঝতে পারছি আমি যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো? লুঙ্গি আবার খুলে দিও না, নরমাল হালকা টান দিবে। তা আমি বলছিলাম, বলছে লোকমান এইদিকে আসো। বলছে মালিক কি হয়েছে বলেন? বলছে তোমাকে একটা আদেশ দিচ্ছি, কাজটা করো। বলছে কি কাজ আমাকে বলেন? বলছেন ইযহাব ওয়াদবাশাতান, যাও একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির সবচেয়ে পবিত্র অংশ নিয়ে আসবা। সে গেছে, বকরি জবাই করেছে, বকরির সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। লাল মনিরহাটের ভাইয়েরা কি কেটে এনেছে? বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, ঠিকঠাক আছে। আবার যাও, ওয়াযবাশাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার গিয়ে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। আবার গেছে, জবাই করেছে, সব
সবচেয়ে নিকৃষ্ট অংশ আবারও কলিজাই কেটে আনছে। বলছে আরে লোকমান, ডাজ ইট মেক এনি সেন্স? পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, হোয়াট ইজ দিস? তোমার তো জ্ঞান খুব ভালো নয়। লোকমানে হাকিম বলছে জাহাপনা, আমার জ্ঞান খুব কম না বেশি, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তবে বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে, এটা হচ্ছে আত্মা। এই আত্মা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, আত্মা নষ্ট হলে মানুষটাও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা দেহে একটা অঙ্গ আছে, এটা ঠিক দেহ ঠিক, এটা নষ্ট পুরো দেহটাই নষ্ট। ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, এখন একটা মূল বিষয় শেয়ার করছি, আলোচনা একটা বড় হাইলাইটেড টপিক। এই আত্মা, এদিক তাকান, এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। বলেন সবাই, জোরে বলেন, কয় প্রকার? আমি বলছি, আপনার সঙ্গে আমাকে রিপিট করতে হবে আমার সাথে। বলেন সবাই। এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার। শুনি নাই, জোরে বলেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো অসুস্থ। 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত। 3 নাম্বারে কি? সুস্থ আত্মা কারা? হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা, ধন, সম্পদ, nothing will work there if you have the right heart, healthy heart। যদি হৃদয় সুস্থ হয়, আল্লাহ নিজেই আপনাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা করতে হবে আজকে, নয় আমার মনে শান্তি পাবেন। অসুস্থ কারা জানেন? যাদের ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে, এদের হৃদয়টা রোগ আছে। এদিকে তাকান, অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন দাড়িও রাখে, আবার বিড়ি খাইতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, আবার পর্নোগ্রাফি দেখতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক 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 পড়ে, তবে নামাজও পড়তে ভাল লাগে, আবার মাগরিব পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান। আচ্ছা, এখন তো আমাদের যুগ ডিজিটাল, এখন আছে ডাক্তার, বাট আগের যুগে ডাক্তার ছিল না। আগের যুগে ছিল, মুরব্বীরা আমার দিকে তাকান, আগের যুগে ছিল ওঝা। ডাক্তার না ওঝা? তো আগের যুগে কাউকে সাপে কাটলে সে ওঝার কাছে আসতো সাপে কাটার জন্য। তো ওঝা এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ বোঝার স্বার্থে আমার হাতের দিকে তাকান। উনি এক জায়গাতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এবং লবণ বেটে একটা বাটিতে রাখতেন। রোগী আসছে, সাপে কাটছে, এদিকে আসো, বলতো তোমার এই জিহবা বের করতো। ওই মরিচের গুঁড়া আর লবণটা নিয়ে জিহবায় দিত, বলতো ম্যান হাউ ইট টেস্টস, এই স্বাদ কেমন লাগে কত দেখি। যদি বলে স্যার স্বাদ আমার ঠিকঠাক লাগে, তাহলে বুঝে ফেলে কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ কেটেছে। আবার আরেকজন রোগী আসছে, জিহবায় ঝাল দিয়েছে আবার লবণ দিয়েছে, বলে ভাই তোমার স্বাদ কেমন লাগে? তো সে বলে যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, স্বাদ লাগে না, পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছবল দিয়েছে। তাহলে বোঝেন আমার মূল কথা, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, সে একটা ছবল দেয়। সাপ ছবল দিলে মানুষের প্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়, কোনো কিছু স্বাদ সে খুঁজে পায় না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানের স্বাদ মরে যায়। তখন ঘুষ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদেও ভালো লাগে। তখন দেখবেন যে আল্লাহ রসুলের নাম বলতেও ভাল লাগে, আবার দলের নামে বদনাম করলে গাও চলে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমরা আগে দেখেছি যে ওয়াজ করতে আসলে আমাকে বলা হতো, আমি নিজে ফেস করেছি, বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না,
খবরদার, এখানে অনেক আওয়ামী লীগের লোক ভাইরা আছে, অনেকে আমার কথা একটা, এখন ভাই রাজনীতি আল্লাহ রসুল করেছেন, আমি বলবো না কেন? আমাকে বাধা দেওয়ার তুমি কোন বাপের বেটা? না কথা চলে বলতো, কথা ঠিক আছে কিনা বলেন? আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন চাপায়ে দেওয়া হয়েছে। তবে আমি আজকে কোনো ভয় ছাড়া, দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া, হেজিটেশন ছাড়া ওপেনলি বুক ফুলিয়ে বলছি, জাতির পিতার নাম কোনো বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রিয় ভাইরা, সাত যখন ইমানের মরে যায় তখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এটার নাম হচ্ছে সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? ওইদিকে কথা নাই, সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? আর 3 নাম্বার ছিল মৃত। আমি কথা আর লম্বা তোমার 2টা পয়েন্ট কোনো ব্যাখ্যা ছাড়া বলবো। এখনকার যে ওয়াজটা করছি, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়, যার হৃদয়টা মরে শেষ। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট, বলেছে একজন। তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো আমাদের সৃষ্টির মাঝে, পুরো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে ভাই সবাই তো জানেন, কথা কম। সৃষ্টির সেরা জীব কারা? আমরা বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরাই সৃষ্টির সেরা। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, শুধু এতটুকু নয়, বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি সেই দিন গাড়িতে বসে বসে প্রায় সময় আমি সাইদ হুজুরের ওয়াজ শুনি, তো সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম, আত্মার বিষয়। মনে করেন আত্মার যে মরা কার, এটা কারা? কুকুর যেতে খারাপ। আল্লাহ কুকুর একটা খারাপ কেন বললেন? ব্যাখ্যা আছে। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কন ভাই, নাম কি? এখন বাজে রাত 12টা বেজে পার। এখন যে আপনি রাস্তায় যাবেন, ফাঁকা রাস্তায় মাঝে মাঝে 5-10টা কুত্তা একসাথে থাকে না? একা গেলে বুঝবেন ঠেলা কারে কয়। কথা বলেন ঠিক আছে কিনা? তো দেখেন আমার দিকে, আমার পুরো দেহর দিকে তাকান, নয় আপনি সারমর্ম বুঝতে পারবেন। রাত বাজে 1টা, আমার বাসা হচ্ছে একটা আবাসিক এরিয়া, সত্যি আবাসিক এরিয়া আমি থাকি, তাই গেছি বাসায়। তো দেখছি আমি অন্ধকারে আছি, তো দূর থেকে আসছি, কুত্তা আমাকে চিনতে পারে না, আমার টমি আমাকে চিনতে পারে নাই। তো দেখবেন কুত্তা যখন মালিককে দূর থেকে চিনতে না পারে, খেউ 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 করে। কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। এইদিকে তাকান, যখন মালিক কাছে চলে আসে, তার চেহারাটা স্পষ্ট হয়ে যায়, এদিকে তাকান, তখন দেখবেন কুত্তা কেউ কেউ করে নিচে মাথা নামায় দিয়ে তার ভাষায় এসে বোঝাতে চায়, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে চিনতে পারি নাই। দেখবেন মাথা নিচু করে ফেলে। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। তো কুত্তা মালিককে চিনলো কেন? মালিক কি তাকে এসির বাসায় রেখেছে? বলেন সবাই, এসির বাসায় রেখেছে, BMW দিয়েছে, iPhone 16 Pro Max দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে? জাস্ট একটা টুকরা পাউরুটি কিংবা রুটি দিয়েছে, এতটুকুই। একটা পাউরুটি দিয়েছে বলেই কুত্তা তার মালিককে কত চিনে, কত মানে, কতটা কৃতজ্ঞ সে। আল্লাহ বলছে কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়ে চিনলো। আর আমি আল্লাহ মানুষকে টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, স্ট্যাটাস দিলাম, রেসপেক্ট দিলাম, সম্মান দিলাম, সামাজিকতা দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, অক্সিজেন দিলাম, সব আমি দিলাম। সবাইকে সে চিনল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনে ফেলেছে, আর মানুষ নিমক হারাম এত কিছু পেয়েছে, আর সে আল্লাহকে চিনতে পারে নাই, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এরা হচ্ছে মৃত, এদের আত্মা মরে গেছে। অতএব দিনের পথে যে অবিচল থাকতে চায়, তার আত্মা পরিশুদ্ধ করার দরকার। যুবক ভাইয়েরা, না 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 না, ঠিক করবে। তুমি এই মাইকটা নিয়ে আর কোথাও যেও না, ঠিক না করার আগে একটু ঠিক করে নিয়ে যেতে হবে। তাহলে আমার আবার অন করো, অন করো, থামেন, কেউ যাবেন না, বসে বসে পড়ো, বসে পড়ো। শেষ ভালো যার,
আরে কথা শুনলে বলেন শেষ ভালো যার, কিচ্ছু হবে না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে দুইজন লোক উঠছে ওইদিকে, এই ধরো 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 ধরো। 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা সবাই বলে আছে না নাই? 3 নাম্বার দ্বীনের পথে অবিচল থাকতে চাইলে একটা দোয়া আমার সাথে সবাই পাঠ করেন। এদিকে সবাই পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব। এই লেফট সাইডে সাউন্ড আসে না ভাই, আমার কানে একটু সমস্যা লেফটে, আপনারা বললে ভালো হয়। আবার সবাই পড়ছি আমরা দোয়াটা, আল্লাহর হাবিব শিখিয়েছেন দ্বীনের পথে অবিচল থাকতে চাইলে এই দোয়া পড়তে হবে বেশি বেশি। পড়েন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা, আরে ভাই এটা তো সহজ, বলেন সবাই, আলা দীনিক। অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি সব পারো, তুমি আমার অন্তরটাকে দ্বীনের উপরে স্থির করে দাও, প্রতিষ্ঠিত করে দাও। সকলে পড়া আমিন। 3 নাম্বার। 4 নাম্বার আমল, এটাই শেষ কথা, এটাই আমার সর্বশেষ পয়েন্ট। কোন বিষয়ে আলোচনা করব না, জাস্ট পয়েন্টটা বলে শেষ করছি। 4 নাম্বার, যে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে চায় তার জন্য মাস্ট লাজিমি শাই, সবচেয়ে বড় বাধ্যবাধকতার বিষয় হচ্ছে নামাজ। সাইদি হুজুর একটা নাম, তার নাম সাইদি আসলে নয়, ওর নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাই আপনার সবাই? আজহারি সাহেবের নানা হয় সম্পর্কে। উনি বারবার একটা কথা বলতেন, যদি ঠিক হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। নামাজ নাই যার, ঈমান নাই তার। কথা আসতে ঠিক বলেন, জোরে বলো কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ 4টা আমল অনুযায়ী আমাদের জীবন চালাবার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এখন আমি একটা আবদার, ওই যারা দাঁড়ায় আছো তোমরা বসে পড়ো। আমি আমার টুপিটা হাতে নিচ্ছি। যারা পুরস্কার পেতে চান, ট্রাই টু বি অ্যাক্টিভ, ট্রাই টু বি, এখনই না ভাই, এখনই না, বসো বসো। আমি দাঁড়াবো বাবা, দাও। ট্রাই টু বি এনার্জেটিক, একদম সর্বশক্তি নিয়ে আমার কথা শুনেন। আজকে আমরা দ্বীনের পথে অবিচল থাকার জন্য কোরআন থেকে, হাদিস থেকে মোট কয়টা আমল জেনেছি? জোরে বলতে হবে সবাই, কয়টা? আবার কোন সবাই হাত তুলে, কয়টা? হাত নামান। 1 নাম্বার আমল, যদি কেউ দ্বীনের পথে ফিরে আসতে চায় তার জন্য প্রথম শর্ত হচ্ছে তাওবা। প্রথম শর্তের নাম কি? আচ্ছা এদিকে দেখান। আমরা যে মাহফিলে এসেছি, আগামীতে মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? ভাই কমিটিকে ছোট চোখে দেখবেন না। যে কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, সহযোগিতার হাত বাড়ায় দিবেন, এরা চাইলে শক্তি পেলে আগামী বছর তারা মিজানুর রহমান আজহারিকে আমাদের মাহফিলে আনতে পারে যুবক ভাইরা। ইউ হ্যাভ টু হেল্প দেম। আপনারা সবাই হেল্প করবেন। এখন আমার পুরস্কারের মাঝেই ভলেন্টিয়ার্স ভাইরা যাবেন রুমাল নিয়ে, যার পকেটে যা আছে সবাই পকেট থেকে ধীরে সুস্থে একদম পিন পত নীরবতার সাথে দিবেন। এদিকে আদায়ও চলবে, এদিকে পুরস্কারও চলবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো 1 নাম্বার তওবা লাগবে। তওবার ক্ষেত্রে আহামরি কথা নয়। 1 নাম্বার কথা, গুনাহ হয়েছে, যদি আমরা তওবা না করি আমরা আসক্ত হয়ে যাব, গুনাহটার গুনাহ মনে হবে না। তাই তওবা করতে হবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 1 নাম্বার তওবা, ভলেন্টিয়ার্স নেমে যাও। 2 নাম্বার, যেই বান্দা দ্বীনের পথে অবিচল থাকতে চায় তার আত্মা পরিশুদ্ধির দরকার যুবক ভাইরা, আছে না নাই? বলেন তো সবাই, লালমাটি ভাইরা, আত্মা কয় প্রকার? জি এত আস্তে সাউন্ড হয় ভাই, বলেন সবাই কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ। 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে সুস্থ দিল কারা যাদের। তবে তোমার এই হাঁটা আমার পছন্দ না, এমনি তিরিং বিরিং করে হাঁটো। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস, কি আমার বদনাম করিস? সাপ এমনি ফস করে উঠছে। ব্যাং বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো না, একটা বদনাম করছি, গায়ে লেগে গেল রে। ব্যাং দিছে লাভ, গিয়ে পড়ছে কুয়ার ভেতরে। এখন পাশে চলে রাখাল কয়, ফস করলো কি রে? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি ছবল তুলে এমনে আছে। তার হাতে ছিল বিশাল বড় হেদায়েতুল্লাহ, হাতে ছিল কি? লাঠি। মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করছে সাপের উপরে। 5 মিনিটের সমান সোজা। ব্যাং একটু পরে কয়, কি রে, সাপের কোনো শব্দ নাই, সাড়া নাই, কি হইল রে?
গিয়ে দেখে বন্ধু তো একদম সোজা। বলছে ওরে বন্ধুরে, সোজা তো হইলেন, তবে ফেনা থাকতে সোজা হইলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো সোজা আপনি একদিন হবেন, তবে দুনিয়ার জীবন, এই যৌবন অনেক বড় জ্বালার একটা জায়গা। যৌবন থাকতে মানুষ সহজে সোজা হতে চায় না যুবক ভাইরা। অতএব মরণ আগে সোজা হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই বজলু রশিদুলের নাম শুনেছেন নাকি? এই মুরব্বীরা খুব ভালো ছিলেন আপনারা, না? দেখবেন যে এই যে আপনার মেহেদি মাখা দাড়ি, হুজুর বলছিলেন ছোট্ট একটা কথা মনে পড়ে গেল হাদিসের ফাঁকে। আপনারা রাগটা করছেন না তো আবার ভাইয়েরা আমার? এক যুবক ওর বাপরে খেপে মাইরা ফেলছে, একেবারে মাইরা টাঙায় রাখছে, একদম বাড়িতে শুয়ে আছে এমনি পড়ে করে। এখন বলছে যে ভাই আমি তো বাপকে হত্যা করে ফেলছি, এই বিচার আমি দায় হটাবো কেমনে? তো এলাকার লোক বলছে অমুক এলাকায় এক মুরব্বী আছে, খুব বদমাইশ ছিল, হাড্ডির হাড্ডি, এখন ভালো হয়ে গেছে, যাও অন্য কোনো বুদ্ধি দিতে পারলেও পারে। তো বলছে হুজুর যাচ্ছি আমি, সমস্যা নাই। মুরব্বীর কাছে আসছে, মুরব্বীর চালাকি দেখেন। বলছে মুরব্বী বাপ তো মাইরা ফেলছি, কি করা যায়, এই দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বী বলছে বেয়াদব যা, আমি অনেক ভালো হয়ে গেছি, যা এখান থেকে যা, অনেক ভালো হয়ে গেছি আমি। যদি ভালো না হতাম তাহলে বলতাম যে বেটা যেহেতু মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় তো বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি তাই আমি বুদ্ধিটা তোকে দিব না। তার মানে কিছু লোক আছে দেখবেন ওপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরঘাট। অতএব সময় থাকতে ভালো হবে যে তাকে দাম দিবে একজন, তিনি কে? এক নাম্বার, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট, আত্মার পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। দুই, অনেক যুবক এই সাবজেক্টে ফেল, সেটা হচ্ছে আব্বা আম্মার দোয়ার যার সঙ্গে নাই, আল্লাহ তার সঙ্গে নাই। এ কথাই কি আপনারা বলেন? একমত হলে ঠিক তো বলবেন যুবক ভাইয়েরা। এখানে যতগুলো যুবক আব্বাজান আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম 21, 22, 23 এরকম, অথবা নিচে কিছুটা 18, 19, 20 সব কিছু মিলায় তোমরা আছো। মেয়ে মানুষের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস কইরো না। বাপ মা আজীবন থাকবে, মাইয়া যাবে আসবে, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলবে। আমি সব মেয়েকে, আই এম নট মেজারিং এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। বাট বিশ্বাস করো যুবক ভাইয়ারা, আজকালকার বেশিরভাগ মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এরা টাকা পাইলে জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কিছু কিছু মেয়ে কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমাদের সে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি না। আমাদের কথা একটা, যদি কোনো যুবক কোনো মেয়েকে পেয়ে মাকে মাইনাস করে ফেলে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফ, একটা উফ শব্দ যে উচ্চারণ করবে তার জান্নাত আল্লাহ নিজে হারাম করবে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটা নাম বলছি, শুনেছেন কিনা আমি জানি না, বাট নামটা শোনার কথা। তার নাম হচ্ছে ওয়াইস কর্নি। নাম শুনেছেন? ওয়াইস কর্নি নাম শুনেছেন আপনারা সবাই? নবীজি বলছে ইয়া ওমর ইয়া আলী, এদিকে চোখে চোখ রাখেন, আশেপাশে কিছু না, আমার দিকে তাকান। ইয়া ওমর ইয়া আলী, শোনো, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে একজন যুবক এখানে হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস কর্নি, তার নাম হচ্ছে ওয়াইস, তার গোত্রের নাম হচ্ছে কর। তুমি ওমর, তুমি আলী। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আরে ভাই কারা এরা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে? ও ভাই জোরে কর না সুবহানাল্লাহ সবাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, তার থেকে দোয়া আমরা কেন নিব? আল্লাহ রসুল বলছেন সে তার মায়ের খেদমত এত বেশি করেছে, সে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়ার জন্য আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট, তার একটা দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। হজের সময় আসলো, ওমরে ফারুক বললেন যে ওয়াইস নামে কে আছো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। কে আছে? কেউ দাঁড়ায় না। এক মুরব্বী আব্বাজান দাঁড়িয়েছে, বলছে আমি তো ওনাকে চিনি, আমার ভাতিজা হয়, আমি তার চাচা হই। ওয়াইস কোথায়? আইনা ওয়াইস, আমাকে সন্ধান দাও। বলছো অমুক জঙ্গলের অমুক কিনারার অমুক পাহাড়ে সে এখন ছাগল চড়াচ্ছে। ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ঘোড়া নিয়ে বের হয়ে গেছে ওয়াইসের সন্ধানে, দৌড় দিয়ে গেছে সে পাহাড়ের কিনারায়। দেখছে ওয়াইস
সুন্দর করে 2 রাকাত নামাজ জন্য মুসল্লায় দাঁড়িয়েছে। যখন সে বুঝেছে সামওয়ান ইজ ওয়েটিং, কেউ অপেক্ষা করছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব দ্রুত শর্টকাটে নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে বলছে আপনারা কারা? সে তো জানে না তারা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর খলিফাতুল মুসলিমিন। এই কথা শুনে ওয়াইসের পুরো দেহে কম্পন তৈরি করেছে। আপনারা খলিফাতুল মুসলিমিন, আপনি আলী, আপনি ওমর, আপনারা কেন আসছেন? আমাকে বললে তো আমি দৌড় দিয়ে যেতাম আপনাদের কাছে। বলছে এই ওয়াইস, হাত তোলো, দোয়া করো। ওয়াইস বলছে আমি দোয়া করব আপনাদের জন্য? আমার মতো অধম অযোগ্য, আপনার মতো খলিফাতুল মুসলিমের জন্য আমি দোয়া করবো? হাউ ক্যান ইট পসিবল? ওমরে ফারুক বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রসুল নিজেই আমাদেরকে আদেশ করেছে তোমার দোয়া নেওয়ার জন্য। পরে ইভেন হাদিস এটাও আসছে, ওয়াইস যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবে এই ওয়াইস, তোমার ডান হাত সবার দিকে একবার ফিরায় দাও, তোমার চোখ সবার দিকে ফেরাও। তোমার চোখ যেই দিক যাবে সেই জাহান্নামী মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেব। অতএব যুবক ভাইয়েরা, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস জিনিস যুবক ভাইয়েরা। আর মেয়ে মানুষের ভালোবাসে যে বিশ্বাস করেছো যে কি লেভেলের বাস খাইছে বলা কোনো ভাষা আমার কাছে নাই যুবক ভাইয়েরা। অতএব আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আব্বা মা, তারপরে আমার বউ। আমার বউ বিশ্বাস রাখলে আমি তোর সঙ্গে আছি, বউ বিশ্বাস ভাঙবে ওয়াল্লাহি আমি তার সঙ্গে আর থাকবো না, ঠিক কিনা বলো? 2 নাম্বার আব্বা আম্মার দোয়া লাগবে। 3, আজহারী সাহেবের নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর বারবার একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় কোন সময়, কে বলতে পারে? নামাজ বললে হবে না, একটা অংশ আছে সেজদা। সেজদা যখন বান্দা লুটিয়ে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছি, জবাবটা আপনারা জানেন অথবা অনেকে জানেন না। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হ্যাঁ বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক। তার কাছে একজন অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই কয় দিরহাম? তো তুমি একটু আমার বিচারটা করে দিরহামটা কমায় দাও। ওমরে ফারুক বলছে আচ্ছা ভাই বুঝলাম 6 দিরহাম, বাট তোমার কাজটা কি, তোমার বিজনেস কি, চাকরি কি? তো সে বলছে ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই কাফের ডাক দিয়ে বলছে ওমর, আমি বুঝে গিয়েছি সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় হয়ে গেছো গরম। ওমর তোমার খবর আছে, দাও। বের হয়ে গেছে। ওমরকে হত্যা করবার জন্য বিশাল একটা লম্বা খঞ্জর বানিয়েছে যুবক ভাইরা। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেয় মুরব্বী আব্বাজান যুবক ভাইরা? কি মুড়ি দেয়? চাদর। তো এবার আবু লুলু আল মাজুসি হত্যা করবে কেমনে? বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। আমি একটা টিস্যু দিয়ে বুঝাই চাদরের স্টাইলটা কেমন ছিল। চাদরের এই পাশটা দিয়ে মেয়েরা নেকাব পরে না, নেকাব দেখবেন মেয়েরা নেকাব পরে যে এমনে, এই পুরো জায়গাটা এমনে ঢাকা থাকে। তো সে এমনে মুখ ঢেকেছে, আর চাদরের ব্যাক পার্ট পেছনের অংশ এমনি তুলে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লুক লাইক এ গার্ল। একটা মেয়ে যেমন হিজাব পরে নেকাব পরে ঢেকে আসছে, আর এখানে তার বিশাল লম্বা একটা খঞ্জর। ওমরে ফারুক ফজরের নামাজে আসছে, এসে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছে। এবার কেউ আমার চোখ দেখবেন না, চেহারা দেখবেন না, আমার পেট দেখেন। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, লুক অ্যাট মাই বেলি, আমার পেট দেখেন। আই ওয়ান্না মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। আমি বোঝাতে চাই নামাজ কাকে বলে। দাঁড়িয়েছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন।
এবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে। রুকুতে যখনই সে গিয়েছে, অ্যাট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। তার পেটের ঠিক রাইট সাইডে ডান দিকে ছিল বিশাল লম্বা একটা খঞ্জর। সবাই আমার পেট দেখেন, খঞ্জরের এখানেও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেলটা এমনি শক্ত করে ধরে